আমরা সবাই অ্যাটলিস্ট অধিকাংশই নিয়মিত গোসল করি। তো এই গোসল কিভাবে আমাদের ইমিউন সিস্টেমকে অর্থাৎ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে পারে, আমাদের শরীরের ভেতরের যে সিস্টেমটাকে সুস্থ রাখতে পারে, তাই নিয়ে আজকে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি ডক্টর দিওয়ান ওয়াসিফ জালাল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। তো আমরা ক্রায়োথেরাপির কথা অনেকেই শুনে থাকব। ক্রায়োথেরাপিতে কি করা হয়, যে একজন ব্যক্তিকে একটি যন্ত্রের ভেতর তীব্র ঠান্ডা টেম্পারেচারে, মাইনাস টেম্পারেচারে, তীব্র ঠান্ডার মধ্যে 2 থেকে 5 মিনিট রাখা হয়। এতে কি হয় আসলে, এতে তার ইমিউন সিস্টেমটা বুস্ট আপ হয়। কিভাবে? আমাদের শরীরের বায়োলজিক্যাল একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় হরমেসিস। এই হরমেসিসটা অ্যাক্টিভেট হয় যখন তীব্র ঠান্ডায় আপনাকে রাখা হয়। এই হরমেসিস হচ্ছে প্রকৃত অর্থে এক ধরনের লো ডোজ, অল্প পরিমাণে কি বলা যায় যে স্ট্রেসের মধ্যে নিয়ে যাওয়া শরীরকে। তো এই হরমেসিস প্রক্রিয়া যখন অ্যাক্টিভেট হয় তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেড়ে যায়। তো এই হরমেসিস আপনার এক্সারসাইজের মাধ্যমে অ্যাক্টিভেট হতে পারে, আবার যখন আমরা ফাস্টিং করি, দীর্ঘ সময় যখন রোজা রাখি, লম্বা সময় ধরে রোজা রাখি, তখনও এই হরমেসিস অ্যাক্টিভেট হয়। যেটা হচ্ছে ক্রায়োথেরাপি তো আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা কি করতে পারি, আমরা নিয়মিত যে গোসল করি, এই গোসলটাকেই আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য এবং আমাদের শরীরের যে ইন্টারনাল অর্গানগুলো আছে, আমাদের আভ্যন্তরীণ শরীর ব্যবস্থাটাকে সুস্থ রাখার জন্য কাজে লাগাতে পারি। আমরা নিয়মে আসব, তার আগে এর বেনিফিটগুলো, এর উপকারগুলো আমরা একটু জেনে নিই। প্রথমেই আপনি যখন নিয়মিত গোসল করবেন, মূলত ঠান্ডা পানিতে, তখন কি হবে, তখন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। 1, 2 হচ্ছে গ্লুটাথিয়ন নামক মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট আছে আমাদের শরীরে, এটাও বেড়ে যাবে। তারপর কি, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেড়ে যাবে, ফলে আপনি আরও আগের থেকে এনার্জেটিক ফিল করবেন। বডির টি সেল বেড়ে যাবে। টি সেল মূলত আপনার যে এই যে ব্যাকটেরিয়া, ভাইরাসের এগেনস্টে শরীরকে যুদ্ধ করতে হয়, সেখানে সে সহায়তা করে, অর্থাৎ আপনার ওভারঅল রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে। মাসল পেইন এবং জয়েন্ট পেইন কমে যাবে। আপনার কগনিটিভ ক্যাপাসিটি বেড়ে যাবে। কীরকম? যে এই যে সারাদিন মাথায় কেমন একটা মনে হয় যে মাথা কাজ করে না, আমরা বলি না আমার মাথা কাজ করছে না, বা সকালে ঘুম থেকে ওঠার পরে কি হয়, সারাদিন কেমন একটা মনে হয় যেন একটা ঘোর লাগা অবস্থা, এইটা ঠিক হয়ে যাবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যাবে। মূলত আপনার সার্কুলেশনটা, ব্রেনের সার্কুলেশনটা বেড়ে যাবে। ওভারঅল কগনিটিভ ক্যাপাসিটিও আপনার বেড়ে যাবে। তারপর কি, আপনার মেটাবলিজমের ক্ষমতা বেড়ে যাবে। যখন মেটাবলিজম শক্তিশালী হবে তখন আপনার হজম শক্তি বেড়ে যাবে, এবং মেটাবলিজম যখন ঠিক থাকবে আপনার শরীর কিন্তু কি করবে না, আপনার শরীর আপনার চর্বি ধরে রাখবে না। আপনার ফ্যাটটাও, শরীরে অতিরিক্ত চর্বিটাও নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। আর কি, আপনার মুড ভালো থাকবে। এই যে এতগুলো উপকার, এটা কিন্তু সঠিক নিয়মে যদি আমরা গোসল করি তাহলে এটা আমরা পেতে পারি। কীরকম? যে আমরা গোসল করব কিভাবে? শীতকালে, যেহেতু শীতকাল চলছে, ভালো ঠান্ডা, এটা আমাদের বেনিফিটের দিকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কিভাবে গোসল করব? যে ঠান্ডা পানিতে করবেন। ঠান্ডা পানি বলতে এখন তো পানি ঠান্ডাই শীতকালের যে ঠান্ডা পানি, সেটাতে গোসল করবেন। প্রথমে কি করতে পারেন, প্রথমে ডাইরেক্ট পানিটা নিয়ে মাথায় ঢালবেন না, শরীরে ঢালবেন না, হাত ভেজাবেন। 2 হাত ভালো করে পানিতে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে মাথায় মাখবেন, গায়ে মাখবেন, গলায় মাখবেন, বগলে, পিঠে, পায়ে, রানের চিপায় আস্তে আস্তে মাখবেন। পানিটা হাতে নিয়ে মাখবেন। এরকম 2 থেকে 3 বার বা 5 বার আপনি মাখবেন। আপনার বডি কিন্তু অ্যাডাপ্টেড হলো ঠান্ডা পানিতে। এরপর ধীরে ধীরে পানি ঢালা শুরু করবেন। যদি কারো খুব বেশি, এটা কিন্তু ঠান্ডা পানিতে গোসলটা করলে সবচেয়ে বেশি যে বেনিফিটগুলোর কথা বললাম, এই বেনিফিটগুলো আপনারা পেতে পারেন। তবে যদি অনেকের অতিরিক্ত শীত, যে একদম শোয়াই যাচ্ছে না, তখন কি করবেন, অল্প অল্প গরম পানি ঢেলে জাস্ট ওই যেটাকে বলে যে ঠান্ডার ভাবটা একটু কাটাবেন, আর কিছু না। পানিটা যেন নর্মাল হয় আর কি, নর্মাল হয়, গরম করতে যাবেন না। তারপর যে নিয়মে বলা হলো সেই নিয়মে আপনি গায়ে পানি ঢালবেন। তো
আরও আরেকটা কাজ করতে পারেন, সেটা আরও ভালো হয়, যে একটাতে একটু নর্মাল পানি থাকবে বা হালকা গরম পানি থাকবে, আর একটা ঠান্ডা পানি থাকবে। তো একবার কি করবেন, গরম পানি গায়ে ঢালবেন, আবার এক মগ ঠান্ডা পানি গায়ে ঢালবেন অল্টারনেটিভলি। এরকম 10 মিনিট সময় ধরে গোসল করবেন। তাহলেই কি হবে, নিয়মিত যদি করা যায়, বিশেষ করে শীতকালে এই বেনিফিটটা আমরা পেতে পারি। তো গেল নিয়ম। এখন কারা এই ধরনের গোসল করা থেকে বিরত থাকবেন, বিশেষ করে ঠান্ডা পানি, কোল্ড ওয়াটার শাওয়ার থেকে কারা বিরত থাকবেন, করবেন না কারা? অবভিয়াসলি যাদের কোল্ড অ্যালার্জি আছে, ঠান্ডার অ্যালার্জি আছে, ক্রনিক অ্যালার্জি, তারা এটা থেকে বিরত থাকবেন। এরপর যাদের সিভিডি অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, যেমন হাইপারটেনশনের সমস্যা, হার্ট ডিজিজ থাকতে পারে, স্ট্রোকের হিস্টোরি আছে, তারা এটা করা থেকে বিরত থাকবেন। ডায়াবেটিক পেশেন্ট, যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে, নিউরোপ্যাথি বলতে কি, অবশ লাগে আঙ্গুলের ডগা বা ঝিনঝিন করে সবসময়, ডায়াবেটিক্স যাদের আছে তাদের কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে, তারাও কি করবেন, এটা কম করবেন বা বিরত থাকবেন। যাদের ইতিমধ্যেই দীর্ঘমেয়াদী কোনো রোগের কারণে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেছে, যেমন ধরেন ক্যান্সারের পেশেন্ট, তারা এটা করবেন না, এভাবে গোসল করবেন না। শারীরিক ব্যায়াম করার শেষে, ব্যায়াম শেষ হলো, গা গরম আছে, ঘাম আছে, এই অবস্থায় করবেন না। বসবেন, ঠান্ডা হবেন, টেম্পারেচার নর্মালাইজড হবে, তারপরে আপনি এই গোসলটা করতে পারেন। এবং লাস্ট, গর্ভবতী মায়েরা প্রেগনেন্ট অবস্থায় এই ধরনের কোল্ড শাওয়ার নিতে যাবেন না। তো আজকের পর্ব এ পর্যন্তই। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে বা আপনাদের নিজের মতামত থাকে, আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। নিয়মিত মেডিটেশন করুন, টোটালি ফিট থাকুন। আল্লাহ হাফিজ।